যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকের প্রশংসার বিষয়, আমরা প্রত্যেকেই জীবনে যাদের মোটামুটি 50-60 বছর বয়স হয়েছে, একবার পিছনে খাতা খুলে দেখুন তো, আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককেই একটা বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে। প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে। এর উদ্দেশ্য হলো কথাটা বলার, রক্ষাকারীকে আল্লাহ। আমরা আজকে শুনব আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী, তার উম্মত, তাদেরকে কিভাবে একেবারে নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। আমরা গল্প শুনবো মূসা আলাইহিস সালামের, কিন্তু আমরা মিলিয়ে দেখবো আমাদের নিজেদের জীবনে। ছোটকালে চলে যান, আমি আমার জীবনের একটা ঘটনা বলতে পারি। সম্ভবত 4-5 বছর বয়স হবে, পুকুরে গোসল করতে গিয়েছিলাম, চাচার সাথে পানির মধ্যে পড়ে গিয়েছিলাম, হারিয়েও গিয়েছিলাম। পানি খেয়ে পেট ভরে গেছে। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ খোঁজাখুঁজি করে তারা উঠাইতে পেরেছেন, বেঁচে গেলাম। বাঁচালেন কে? আল্লাহ। যখন 11-12 বছর বয়স, গুলিস্তানের মোড় দিয়ার ঘোরার সময়, বংশালেক্ষণ পড়াশোনা করে, ছেলে মানুষ বুঝতে পারি নাই, গ্রাম থেকে আসছি, রাস্তা পার হইতে যাচ্ছিলাম, একটা প্রাইভেট কার এমন ভাবে ঘুরলো এসে, মানে 1 সেকেন্ড ব্রেকটা একটু না করতে পারলে চাকার নিচে আহমদুল্লাহ নামে আর পৃথিবীতে কেউ থাকতো না। বাঁচালেন কে? এগুলো কিন্তু আমার ঘটনা না, এগুলো আপনার আমার প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে। আপনি দৌড়াইয়া বাসে উঠতেছিলেন, ময়মনসিংহের বাসে, যখন আপনি 30 সাল ব্যবসা করেন, হঠাৎ করে হাত খুশকিয়া আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে কে যেন আপনাকে ধরে বাঁচাইয়া দিয়েছে। আল্লাহ আমার চোখের সামনে একটা ঘটনা, এটা ময়মনসিংহের এই সাইনবোর্ডে একটা ট্রাকের পিছনে এক মাদ্রাসার ছাত্র দৌড়াইয়া গিয়ে ঝুলা পড়বে, গাড়িতে উঠতে পারতেছে না, সে ঝুলা ঝুলা যাচ্ছে, কি একেবারে নির্ঘাত মৃত্যু। আল্লাহ যেন তাকে নিজে হাতে ধরে রক্ষা করে দিল। জীবনে প্রত্যেকের এরকম 1-2টা নয়, 10-20টা ঘটনা আছে। আপনি বেড়াইলে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছন দিক দিয়ে আইসা একটা গাড়ি, একটা অটো আপনাকে তো ধাক্কা দিয়ে ফেলেই দিয়েছিল, রক্ষা করলেন কে? তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রতিটা মুহূর্তে বিপদ আপদ থেকে রক্ষা করে চলছেন। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, মরে গেলে, তখন না খবর হয় অমুকে গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যেটা তাকদীর। তাকদীর। আমরা এখানে কিছুদিন আগেও বেড়াইতে শুনেছি যে একজন যুবক মানুষ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এই মৃত্যুটা তার আল্লাহ পাক তাকদীরে লিখে রেখেছে, কিন্তু আল্লাহ উদ্ধার করবেন বিপদ থেকে, এটাও তাকদীরের লেখা। আল্লাহ 50টা জায়গায় আমাদেরকে কি করে? রক্ষা করে। তারপরে আল্লাহ তাকে সতর্ক করে। এইবার আমি একটি হাদিস শোনাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, এক মুমিনকে 2 বার সাপে কাটে না, এক মুমিন এক গর্তে 2 বার পড়ে না। মানে মুমিন ব্যক্তি এক ভুল 2 বার করে না। একবার আল্লাহ রক্ষা করেছে, মোটরসাইকেল চালানোর সময় প্রায় ট্রাকের নিচে চলে গিয়েছিল, আল্লাহ যেন ঘাড়ে ধরে ফিরিয়ে দিচ্ছে। এটার পরেও যে ব্যক্তি সতর্ক এবং সাবধান হয় না, তখন আল্লাহ তাকে ছেড়ে দেয়। আল্লাহ বলেন, আমি তার সীমা লঙ্ঘনের মধ্যে ছেড়ে দিই। তারা যে সীমা লঙ্ঘন করে চলে, বেপরোয়া চলে, বলে না বেপরোয়া চলে। মাঝে মাঝে রাস্তায় একটা সাইনবোর্ড লেখা থাকে, বাড়িতে বাসায় একেবারে না যাওয়ার চাইতে বিলম্বে যাওয়া ভালো। এটা কি আমরা কখনো দেখেছি?
বাড়িতে বাসায় একেবারে না যাওয়ার চাইতে, মানে কি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেলে আর বাড়িতে যাওয়া যাবে? তার চাইতে একটু দেরি করে বাড়িতে যাওয়া, মানে কি ধীরে সুস্থে। একটা গাড়ি ধরতে পারিনি, এই যে ট্রেনে কাটা পরে মানুষ মরে, চলন্ত ট্রেনে দৌড়াইয়া গিয়ে উঠে হ্যান্ডেলে ঝুলে পড়ে, ধরে রাখতে পারে না, তারপরে কি করে অ্যাক্সিডেন্ট করে সেখানে মারা যায়। সম্ভবত 92 সালে, যখন আমি দুর্বাটি মাত্র 91 সালে, কত বছর, 35 বছর আগে, এক যুবক ছেলে বিয়ে করতে বাজার করতে গেছে, বাজার করে ফেরার সময় ট্রেনে দৌড়াইয়া গাড়ি ছেড়ে দিচ্ছে, যাক ট্রেন চলে যাক। কিন্তু মানুষ কি করে, দৌড়াইয়া ট্রেন, আরে গাড়িটা চলে গেল। অথচ সেই দিন বরযাত্রীরা সবাই বসা, সবাই বরকে নিয়ে বিয়ের বাড়িতে যাবে। সকালবেলায় খবর আসছে বর রেলগাড়িতে অ্যাক্সিডেন্ট করে টুকরা টুকরা হয়ে গেছে, রেল লাইনের পাশে পড়ে মরে আছে। কেন? ওই যে দৌড়াইয়া। আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন আফসোস করে না মা ফাতাকুম, যেটা তোমার হাত থেকে ছুটে গেছে। কোরআন মাজিদ এমন একটা কিতাব, মানে আপনাকে যেন সবসময় আপনার কানের কাছে কোরআন মাজিদ আপনাকে সতর্ক হয়ে চলার কথা বলে। আল্লাহ বলতেছেন তুমি আফসোস করো মা ফাতাকুম, যেটা তোমার হাত থেকে কি হয়েছে, ছুটে গেছে। ওয়ালা তাফরাহু, আবার একেবারে খুশিতে মিষ্টি মুষ্টি আইনা বাড়িতে ভাসায় ফেলো, এটাও আল্লাহ পছন্দ করে। কিছু মানুষ আছে না, একটু সফলতা হইলে, একটু ভালো কিছু হইলে আনন্দে 10, 20, 50, 100 কেজি মিষ্টি বিতরণ করে ফেলায়, এটাও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আজকে কি শিখলাম? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররম মাসের আশুরার 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। এটা কার ঘটনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো, আপনার জীবনে আল্লাহ কয়দিন আপনাকে বিপদ থেকে বাঁচাইছেন? হ্যাঁ, প্রত্যেকের জীবনে। আমি আমার জীবনে তো 2-3টা বললাম। আল্লাহ সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করতে গিয়েছিলাম, মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করতে গিয়েছিলাম, মাত্র কয়েক সেকেন্ডের জন্য চট্টগ্রাম মহানগরী ট্রেনের নিচে পড়া থেকে বেঁচে গিয়েছিলাম, হতভম্ব হয়ে গেছিলাম। আমি চিৎকার দিয়ে বলছিলাম আল্লাহ আজকে তুমি নিজে হাতে বাঁচাইছো। মদিনার মসজিদে এশার নামাজের পরে জমজমের পানি আনতে গেছে, ট্রলি আমার এখানে লাগাই দিছিল, প্রায় কে যেন ধাক্কা দিয়ে সরাই দিছে। সাথে মাওলানা নুরুল ইসলাম সাহেব ছিলেন, যে আল্লাহ তো আপনাকে নতুন জীবন দিলেন, আপনি গেছিলেন কেন? কয়টা বলবো, এই তো 10টা হয়ে গেছে। আমরা সবচেয়ে বেশি রাস্তাঘাটে চলি, তবে হ্যাঁ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। বিমানে ওঠার দোয়া, গাড়িতে ওঠার, নৌকায় ওঠার দোয়া, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। প্রত্যেকটা জায়গায় যে দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। হাসপাতালে নিয়ে প্রথম হার্ট অ্যাটাকের সময় যে আপনি যে এখনো চোখ খুলে আছেন, এটাই তো আমাদের কাছে আশ্চর্য লাগতেছে। 2000 নয়, এটা 2005 সালের ঘটনা। 20 বছর তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। হার্টের সমস্যা নিয়ে বক্তৃতা, সফর সবই আল্লাহ করাইতেছে। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচাইয়া দিলেন, মাছের পেটে ঢুকে গেল। বাঁচানে ওয়ালা কে? আইয়ুব আলাইহিস সালাম কত বড় রোগে পড়লেন। ওই যুগে হাসপাতাল ছিল, ওই যুগে ভারতের দেবী সেটি ছিল, ওই যুগে কোনো অপারেশন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আইয়ুব, ওই যে পাশে একটা ঝর্ণা, ওই ঝর্ণার পানি দিয়ে তুমি গোসল করো। এটা কোরআনের ঘটনা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ভালো করে দিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতবার বাঁচাইছেন তার কোনো হিসাব আছে? শত্রুরা তাকে মেরে ফেলার জন্য ঘরের চতুর্দিকে ঘেরাও দিল, আর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো মেরে ফেলার জন্য 10 জন দাঁড়ায় আছে।
আল্লাহ রাসূল বলেন আমি কি করব? বলেন একটু বালু উঠান হাতের মধ্যে। অতএব এই কোরআনের আয়াতটা বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তারপরে বালুটা নিয়ে ফু দিয়া ওদের চোখের দিকে ছিটাই দিলেন, কিছুক্ষণের মধ্যে তারা অন্ধ হয়ে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা থেকে বেরিয়ে চলে গেল, এক জায়গা থেকে বাঁচলেন, শত্রু কিন্তু তাকে পিছন ছাড়লো না। এবার কি করলেন? সৌর পর্বতের গুহায় হাজী সাহেবরা দেখে আসছেন নবীজি যে গুহায় হিজরতের রাতে আশ্রয় নিয়েছিলেন। বিশাল বড় গর্ত, কিন্তু অনেক উপরে, যারা দেখছেন হ্যাঁ আশ্চর্য লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে কেমনে সেখানে উঠলেন? ওটার ভিতরে গর্ত, মুখ খোলা। কতগুলো বর্ণনা আছে, বর্ণনাগুলো জয়ীফ, কেউ কেউ সেগুলোকে, তবে আর রাহিকুল মাকতুমে এগুলোকে একটু সত্যও বলেছেন। রাসূল গর্তের ভিতরে ঢুকলেন, কোথায় থেকে বাতাস আসলো, পাতায় ভিড়ে গেল, এর মধ্যে আইসা মাকড়সা কিন্তু আধা ঘন্টা সময় পাইলে এই মাথা থেকে ওই মাথা জাল বুনায় ফেলতে পারে। একেবারে গর্তের মুখে জাল বুনায় বসে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুরা দেখতেই পাইল না। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শত্রুদের ঘোড়ার পা দেখলাম, নিচে তাকাইলেই আল্লাহর নবীকে ধরে ফেলতে পারত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? আমরা তো মাত্র দুইজন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা দুইজন নই, আমরা তিনজন। আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ। এই যে মুহররমের ঘটনা, ঘটনার মূল বিষয় কি সেটা আমাদের শেখার বিষয়। মূল বিষয়টা কি বুঝলাম? আপনাকে, আমাকে, প্রত্যেককে, এবং ছোট যারা আছেন, বাচ্চা, যুবক, মনে রাখবেন আমরা খেয়াল করি না। আপনি যে রাস্তা দিয়ে হাঁটার সময় পা পিছলে পড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আপনি আবার ধরে দাঁড়িয়ে পড়লেন, এই ধরার শক্তিটা কে দিল? জবাব দেন, আল্লাহ। আপনি যদি ধরতে না পারতেন তাহলে পড়ে গিয়ে আপনার মাথা ফেটে যেত, আপনি মরে যেতেন, কারণ আপনার হায়াত আছে। এই জন্য এইসব ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হয়। অনেক সময় আমরা বলে ফেলে, ভাই আপনি ধরছিলেন বইরা বেঁচে গেছি। আল্লাহ বলেন, বাঁচাইল কে আর সুনামটা দিল কারে? এটার নাম শিরক। যে কোনো বিপদ থেকে বাঁচার পরে আপনি খুশি মনে বলবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের শেষ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন। আজকে যে আয়াতগুলো পড়েছি আমাদের ব্যক্তিগত জীবন থেকে, চলেন আমরা কোরআনের আলোচনা শুনি। মনে করতে পারছি তো যে প্রত্যেকের জীবনে আপনি আজকে বসে বসে ভাববেন আপনাকে আল্লাহ একেবারে তার নিজে হাতে, তার নিজের কুদরতে কয়দিন বাঁচাইছেন। কাগজে প্রয়োজনে লিখবেন, তারপরে বলবেন, আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো। আল্লাহ কি আমাকে আপনাকে ভালোবাসে না? আল্লাহ যদি আমাকে আপনাকে ভালো না বাসতেন, খাবার দিতেন, পানি দিতেন? কার দয়ায় বেঁচে আছি? আল্লাহর দয়ায়। আর বিপদ উদ্ধারকারী কে? আল্লাহ। আজকে এইটুকুর ভিতরে থাকবো, বিপদ উদ্ধারকারী কে? এর জবাব আল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। জীবিকা দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা তো শেষ নাই। ওই গর্তের ভিতর থেকে বের হইলেন, 3 দিন পরে রওনা দিলেন। পিছনে পিছনে এক শত্রু সুরাকা, ঘোড়া নিয়ে দৌড়াইয়া ছুটলো, তীর ধনুক নিয়ে নবীজির কাছাকাছি চলে গেলেন। তীর মারবে এরকম ভাবে তীর লাগাইছে ধনুকের মধ্যে, এইভাবে দিয়া টান দিবে, ছেড়ে দেবে। গতকালকে একটা কাজে, একটা সরকারি অফিসে আমার একটা কাগজ প্রিন্ট, খুব গুরুত্বপূর্ণ, যথেষ্ট সম্মান দিলেন, স্যার স্যার করলেন, স্যার দিয়ে দিচ্ছে এক্ষুনি। প্রিন্টটা দিবে মানে বাটনে চাপ দিবে, কারেন্টটা চলে গেছে। দেখলেন, কারেন্ট চলে গেল 1 ঘন্টা।
তার মানে উপরে ফয়সালা, ফয়সালা কোথায়? তারাও দিতে চাইলো, আমি নিয়ে বললাম তাড়াতাড়ি চলে যাব, কিন্তু ফয়সালা হইল না। ফয়সালার মালিক। এই সব ক্ষেত্রে ফাসবিরু সাবরান জামিলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও তো আয়েশা করছে, ও তো তীর মারতেছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর শান্ত হও। এই শান্ত হও বলার সাথে সাথে দেখা গেল সুরাকা মাটির মধ্যে, বালুর মধ্যে উল্টাপাল্টা করে ঘোরাঘুরি খেতেছে। কে যেন তাকে লাথি মেরে বলের মতো মাটি ফেলাইছে। সুরাকা মাটির মধ্যে, বালুর মধ্যে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর কি দেখলা? যে হুজুর, তারা তো হুজুর বলতো না, ইয়া রাসূলুল্লাহ, ও পড়ে গেছে। ফালাইছে কে? জবাব, আল্লাহ। ও মারতে চেয়েছিল কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একটা কথা বলা হয়, রাখে আল্লাহ, মারে কে? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার জন্য কি না করছিল ফেরাউন। প্রথমে ঘোষণা দিল স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না, দুজন আলাদা থাকবে। তারপরে ঘোষণা দিল এই সময়ের ভিতরে যতগুলো ছেলে পেলে জন্ম নিয়েছে, এই ছেলেগুলোকে জবাই করে পুকুরে পানিতে ফেলাই দিতে হবে। শুরু হয়ে গেল ছেলে জবাই করার কাজ। ছোট ছোট ছেলেদেরকে জবাই করে নদীতে ভাসায় দেওয়া শুরু করলো। কিন্তু আল্লাহ মূসাকে বাঁচাবেন। মূসার মার কাছে আল্লাহ পাক ওহী পাঠাইলেন। এখানে কোরআন মাজিদে ওহী বলছে, ফাআউহা ইলা উম্মি মূসা, আল্লাহ মূসার মায়ের কাছে ওহী করলেন। কি করলেন? হে মূসা, তুমি একটা ছোট বাক্স বানাও কাঠের। কতটুকু হবে আপনারা চিনবেন। ইট বানায় না, ইট কাঠের বাক্সে, এরকম একটা ছোট ইটের বাক্স, কাঠের বাক্স বানাইলেন। এটার ভিতরে সদ্য জন্ম নেওয়া ছোট বাচ্চাটাকে ওটার ভিতরে ভরলেন। এরপরে আল্লাহ পাক মূসার মায়ের নির্দেশ দিলেন, এ মূসার আম্মা, তুমি এই কাঠের বাক্সটা পানির মধ্যে নদীতে ভাসায় দাও। মূসার মা আল্লাহ যা নির্দেশ দিলেন সেই অনুযায়ী বাচ্চাটাকে নৌকার মধ্যে ভরে পানির মধ্যে ভাসায় দিলেন। মূসার মা তার মেয়েটাকে বলল, মারে, আমার কলিজার টুকরাটাকে আমি বাক্সের ভিতরে ভরে পানিতে ভাসাই দিছি, তুই পিছে পিছে যা, দেখ এটা ভাসতে ভাসতে কোথায় যায়। আল্লাহর খেলা বুঝা কত কঠিন। এই কাঠের বাক্স পানির মধ্যে ভাসতে 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 ফেরাউনের রাজ দরবারে, ফেরাউনের যে একেবারে হাম্মামখানা, আগের যুগে তো বিল্ডিং এর ভিতরে গোসলখানা ছিল না, নদীর ঘাটে রাজপ্রাসাদের সাথে ওই রকম গোসলখানা বানাই দিচ্ছে। ফেরাউনের ঘাটে, যেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করে, সেই জায়গায় গিয়া এক জায়গায় বাইজে আছে, আটকে আছে। ফেরাউনের স্ত্রী আসলেন, এসা থেকে একটা বাক্স, এই বাক্স থেকে আসলে মায়া হয়ে গেল যে আমাদের তো ছেলে পেলে নাই, নাত্তাখিযুহু ওয়ালাদা, আমরা একে আমাদের ছেলে হিসাবে গ্রহণ করে নেব। এর জবাই করে ফেলতো তোমাদের পুত্র সন্তানদের, ইউযাববিহুনা আবনাআকুম, যারা তোমাদের ছেলে সন্তানগুলোকে জবাই করে ফেলতো, ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, আর তোমাদের কন্যা সন্তান মেয়েদেরকে তারা ছেড়ে দিত। ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা ছিল তোমাদের জন্য এক বড় রকমের বালা, মুসিবত, বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও তো সেই বিপদ থেকে রক্ষা করেছেন। মূসাকে নিয়ে ফেরাউনের ঘরে উঠাই দিয়েছে। সবকিছু কিন্তু আকীদার বিষয়। যে বাচ্চা ইতিম হয়, যাকে সবাই দুরু দুরু করে, যাকে অনাদরে অবহেলায় মানুষ দূরে সরায় রাখে, ওই বাচ্চাই এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক হয়, গাড়ি বাড়ির মালিক হয়। এটা কার খেলা? আল্লাহর খেলা।
আবার যার সম্পদের অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন এক জন্মে তাকে ফকির মিসকিন ভিক্ষুক বানাইয়া মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করে। এটাও একজনের খেলা। এই ঘটনাগুলো প্রমাণ করে সব কিছুর নিয়ন্ত্রণকারী একজন, তার নাম আল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ বলেন, হ্যাঁ, ইয়া বনি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। হে বনি ইসরাঈলেরা, বনি ইসরাঈল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততি। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান অনেক ছিল, তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে বাপের সঙ্গে, এ ছিল আরেক মায়ের সন্তান, ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলেছিল, মানে এই সন্তানটা ছিল খুব সুন্দর দেখতে। ইয়াকুব আলাইহিস সালাম এটাকে আদরও করতেন বেশি। একদিন গিয়া তার বাবার কাছে বলে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান লি সাজিদিন, যে আমি দেখলাম স্বপ্নে আমাকে 11টা তারকা সেজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকসুস, এই ঘটনা তুমি বর্ণনা করো না তোমার ভাইদের কাছে। সূরা ইউসুফ নামে কোরআন মাজিদে একটা সূরা আছে এবং সেখানে বিস্তারিত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে। আজকে সেই ঘটনা শোনাবো না, আরেকদিন শোনাবো। শুধু এইটুকু বলবো, ভাইয়েরা বাপের কাছ থেকে মিথ্যা কথা বলে তাকে নিয়ে গিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আর তার জামা কাপড়ের মধ্যে রক্ত মাখাইয়া, একটা শ্রীগাল মাইরিয়া ওইটা রক্ত মাখাইয়া এসে বলতে, সাব্বা আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমারও ভয় হয়েছিল তোমাদের কাছে আমার ছেলেকে দেওয়ার ব্যাপারে। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজ সিংহাসনে বসাবেন, বাদশা বানাবেন। আরেক শুক্রবার, আগামী শুক্রবারে শোনাবো না যে কিভাবে আল্লাহ তাআলা তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন, অথচ তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে ফেলে দিয়েছিল কুয়ার ভিতরে। রাখে আল্লাহ, মারে। আলোচনার মূল বিষয় হলো আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস। এটাই আল্লাহ বলতেছে, এ ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তবে বনু ইসরাইলরা বর্তমানে তাদের নাম কি? এরা হলো ইহুদি জাতি। বর্তমানে এরা কি নামে পরিচিত? এরা ইহুদি জাতি। অর্থাৎ ইয়াহুদি এরাই হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এরাই হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এমনকি হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বংশের ধারাবাহিকতায় এরা হচ্ছে ইহুদি সম্প্রদায়। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ইহুদিদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কোন ব্যক্তির কোন উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং একজনের পক্ষ থেকে আরেকজনের জন্য কোন সুপারিশও গ্রহণ করবে না, অথবা একজন থেকে আরেকজনের কোন বদলাও নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, অথবা একজনের পরিবর্তে আরেকজনকে কোন সহযোগিতাও করা হবে না, কোন প্রকারের সাহায্যও পাবে না। কিয়ামতের দিন, বিপদের দিন ইহুদিদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, স্মরণ করো যখন তোমাদের ছেলে সন্তানগুলোকে ফিরআউনের বংশধরেরা মেরে ফেলতো এবং তোমাদের কন্যা সন্তানদেরকে তারা ছেড়ে দিত। এটি ছিল তোমাদের জন্য এক বড় রকমের বিপদ। আরেকটি বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছিলাম। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আরেকটি বিপদ আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিলেন, স্মরণ করো যখন আমি সাগরকে 2 ভাগ করে দিয়েছিলাম। এই সাগরের নাম হচ্ছে লোহিত সাগর। আল্লাহ বলেন, ফারাকনা, আমি সাগরকে 2 ভাগ করলাম। বাহরা ফাআনজাইনাকুম, অতএব আমি তোমাদেরকে রক্ষা করে দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আর তোমাদের চোখের সামনে আমি ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের সৈন্যদল, ফেরাউনের
ভাই ব্রাদার যারা ছিল, আল বলা হয়েছে। আল মানে হলো তার ছেলে মেয়ে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে একেবারে চুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। আর মূসা আলাইহিস সালাম এবং তার কওম তারা চোখের সামনে দেখতেছিল যে কিভাবে তারা ধ্বংস হচ্ছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক আর একটা তাদের অনুগ্রহের কথা তাদেরকে শোনাইলেন। এইভাবে অসংখ্য নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোনাইয়া দিলেন যে, হে বনী ইসরাইল সম্প্রদায়, তোমাদেরকে একটা নয়, দুইটা নয়, বহু সংখ্যক বিভিন্ন বিষয় দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। যেমন একটি সাহায্যের কথা আল্লাহ বলেন, وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى। এরা যখন নদী পার হয়ে চলে গেল, মরুভূমি পার হওয়ার সময় প্রচন্ড রকমের রোদের ভিতরে পড়ে গেল, আশেপাশে ঘর নাই, বাড়ি নাই, দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। এমন সময় আল্লাহ এমন একটা মেঘ, একটা ছায়া তাদের মাথার উপরে দিলেন। যত দূর পর্যন্ত তারা চললো, ওই ছায়াটাও তাদের সঙ্গে সঙ্গে গেল। তারা রৌদ্রে প্রচন্ড তাপে কেউ মৃত্যুবরণ করে নাই। আল্লাহ ছায়ার কথাও বলেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তোমাদের উপর একটা মেঘের ছায়া দিয়ে দিলাম। এবারের হজ্জের সময় প্রচন্ড গরমে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বহু সংখ্যক হাজি আরাফা থেকে মিনা, মুজদালিফা থেকে মিনায় যাওয়ার পথে গরমের কারণে, প্রচন্ড তাপের কারণে প্রায় 1000-এর উপরে হাজি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক মূসার কওমকে বলছেন, যখন এক বিপদ পার করে দিলাম, নদী পার হয়ে গেল, সাগর পার হয়ে গেল, আরেক বিপদ হলো বাড়ি নাই, ঘর নাই, এক বিশাল মরুভূমি পাড়ি দিতে গিয়ে রৌদ্রের মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক তাদের মাথার উপরে একটা ছায়ার ব্যবস্থা করে দিলেন। 200-300 কিলোমিটার যদি এরকম মরুভূমি হয়, খাবার পাবে কোথায়? এরা তো খাবারও নিয়ে যায় না। আল্লাহ পাক এবার আরেক ব্যবস্থা করলেন, সুবহানাল্লাহ, এই কওমের জন্য। কি বলেন? ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি তোমাদের জন্য আসমান থেকে রান্না করা মান্না সালওয়া খাবার পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে উদ্ধার করেছিলেন, সহযোগিতা করেছিলেন। এই গল্পগুলো আল্লাহ আমাদেরকে কেন শোনাইলেন? উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ। কি বলেছেন আমাদের সম্পর্কে? হে উম্মতে মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যারা উম্মত, আল্লাহ আমাদের সম্পর্কে কোরআন মাজিদে বলছেন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমরা কি? সর্বশ্রেষ্ঠ জাতি। মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ সাগর পার করে বাঁচালেন। মূসা আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ ছায়া দিলেন। মূসা আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ আকাশ থেকে রান্না করা খাবার পাঠালেন। মূসা আলাইহিস সালামের কওমের উপরে আরো অনেক 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 অনুগ্রহের কথা কোরআন মাজিদের ভিতরে আল্লাহ শোনালেন, আমাদেরকে জানালেন। উম্মতে মুহাম্মদিয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এই সর্বশ্রেষ্ঠ জাতি যুক্তিগত কারণে মূসা আলাইহিস সালামের কওমের চাইতে বেশি বেশি আল্লাহর কাছ থেকে দয়া, সহযোগিতা, সাহায্য পাওয়ার কথা। কি মনে হয়? আল্লাহ সাহায্য করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, আল্লাহ পাক আমাদের নবীর উপরে একখণ্ড মেঘ দিয়ে ছায়া দিয়েছিলেন এবং মক্কা থেকে মদিনা এই দূরবর্তী 450 কিলোমিটার আমাদের নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কোনো রোদ পড়ে নাই। তাহলে মূসা আলাইহিস সালামে যা পেয়েছিলেন, আমাদের নবীজি তা পাইছেন। মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক খাবার দিয়েছেন অটোমেটিক ভাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে একদিন খাওয়াইছিলেন। 3-4টা রুটির ভিতরে খালি একটু হাত রেখে মুখের একটু থুথু দিয়ে বলেছিলেন, বিতরণ করো। গোশত আর রুটি, 3টা-4টা করে রুটি আর 1 বাটি করে গোশত 1400 মুসলমানকে দেওয়ার পরেও রুটি এবং গোশত যেমন ছিল তেমনই ছিল। এটা কোন যুদ্ধের ঘটনা? আপনারা হজে গিয়ে দেখেছেন খন্দক।
এই খন্দকের মাটি কাটার সময় আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় আল্লাহ রসুলকে এই কয়েকটা রুটি আর একটু গোশত দিয়েছিলেন। রাসূল সব মাটি কাটা এই সেনাবাহিনীর লোকদেরকে তিনি বসাই দিয়ে বলছিলেন, বসো, তোমাদেরকে খানা খাওয়ানো হবে। তারা সবাই পেট ভরে খেয়েছিল। আমাদের নবীর হাতে আল্লাহ পাক এত বরকত দিয়ে দিয়েছিল। হুদায়বিয়ায় ফেরার পথে সাহাবীদের মধ্যে পানির অভাব দেখা দিল। সাহাবীরা গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন সকালবেলা আমাদের ওযুর পানি নাই, আমরা প্রস্রাব পায়খানা করে ইস্তেঞ্জা করব, আমাদের সেই পানিও নাই। আমাদের মধ্যে অনেকের শরীর খারাপ হয়ে গেছে, গোসল করবে, পানি নাই। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কারো কাছে কি এক মগ পরিমাণ, মগ আরবিতে বলে মুদ, মিম দাল পেশ মুদ, চামড়ার বানানো মগ, ওই মুদ থেকেই মগ শব্দ এসেছে। এক ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এক মগ পানি আছে। রাসূল তার দুইটা আঙ্গুল পানিতে ডুবাইলেন বিসমিল্লাহ বলে, তারপরে তিনি আঙ্গুল দুইটা উঠালেন। সাহাবারা দেখলেন এই দুইটা আঙ্গুল দিয়ে আমাদের বর্তমানে যেমন কল ট্যাপ থেকে পানি পড়ে, এরকম ট্যাপ থেকে পানি পড়ার মতো পানি পড়া শুরু হলো। সাহাবীরা সবাই আরবিতে চামড়ার মশক এবং বালতি যেগুলো চামড়ার সব ভর্তি করে, সেই সফরে 12-1300 লোক ছিল, সবাই পানি নিল এবং সবাই পানি নিয়ে খাইলো, গোসল করলো, ওযু করলো, তাদের সব কাজ সারলো। আল্লাহ রাসূল বললেন, আরো কারো পানি লাগবে? সবাই বলল, না ইয়া রাসূলুল্লাহ, পানি লাগবে না, বরং আমরা আরো বালতি ভরে পানি রাখছি। রাসূল ওই কৌটার মধ্যে, মগের মধ্যে আবার আঙ্গুল ডুবাইলেন। রাসূলের আঙ্গুল থেকে পানি পড়া বন্ধ হয়ে গেল। আমরা সেই নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, সেখানে আল্লাহ রাসূলের সঙ্গে অনেক সাহাবী ছিল, এই সংখ্যার চাইতে অনেক বেশি। তাদের খাবারের অভাব পড়ল, তারা গাছের বাকল, গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে লাগলেন। এর মধ্যে কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন, আমাদেরকে আল্লাহ জীবিকার জন্য ব্যবস্থা করে দেন। রাসূল বললেন, পাশেই সাগর আছে, তোমরা কয়েকজন সাগরের কাছে যাও, আল্লাহ তোমাদের জীবিকার ব্যবস্থা করবেন। তারা সাগর পাড়ে গিয়ে দেখেন এক বিরাট বড় মাছ। কত বড় মাছ একটু পরে বলবো। একটা মাছ সাগরের সরের মধ্যে আটকা আছে। সাহাবীরা খুশি হয়ে গেলেন। এবার তারা তাদের এই দিয়ে কেটে কুটে মাছ নিতে লাগলো। কয়েকজন সাহাবী বর্ণনা করেছেন, মাছের চোখের ভিতরে, যে চোখের খনির ভিতরে 8 জন সাহাবী বসেছিলেন। মাছের যে ওই যে পাঁজরের একটা হাড্ডি থাকে, এটা এত বড় ছিল যে উটের পিঠে একজন মানুষ বসে এই মাছের পাঁজরের ভিতর দিয়ে যেতে পারতেন। তারা 15 দিন এই মাছ খাইলেন। মাছ খাওয়ার পরে তারা এই মাছের অংশ বিশেষ মদিনা পর্যন্ত নিয়ে আসলেন। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। আরেকটা শোনাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব অভাব ছিল। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খুব অভাব, পাওনাদারের আমার কাছে যা পায় যদি আমি তাদের দিয়ে দেই, আমার ঘরে 1 কেজি খেজুরও থাকবে না। আল্লাহ রাসূল বললেন, খেজুর কাটার পরে আমাকে খবর দিও। এই সবগুলো ঘটনা বুখারী শরীফের হাদিসে আসছে। আল্লাহ রাসূলকে জাবের এসে খবর দিলেন, যেমন ধান একসাথে গোলা দিয়ে তারপরে যেমন আমরা রাখি, ওই সময় খেজুর একসাথে গোলা দিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর কেটে রেখে আসছি। রাসূল বলেন, চলো আমি আসতেছি। সাথে সাথে গেলেন, অজু বানাইলেন। আল্লাহ রাসূলের খেজুরের গোলার উপরে বসে বলেন, আল্লাহ তুমি এর উপরে তুমি বরকত দাও। হাদিসের মনে হচ্ছে তিনি একটা চতুর্পাঠ দিয়ে ঘুরলেন। অতবার আল্লাহ রাসূল জাবেরকে বললেন, যারা যারা পায় তাদের পাওনাদারদেরকে দিয়ে দাও। জাবের বলেন, আমি এখান থেকে প্রায় 20 মনের উপরে খেজুর পাওনাদারকে দিয়ে দিলাম। তারপরে আমি ঘরে নিলাম, আমার আত্মীয় স্বজনকে দিলাম। যেই পরিমাণ খেজুর ছিল ওই পরিমাণই খেজুর শেষ পর্যন্ত ছিল, খেজুর একটাও কমে নেই। 2টা করে ঘটনা শোনালাম। একটা হলো মূসা আলাইহিস সালামের ঘটনা, আর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। সবগুলো কথা শোনানোর পিছনে কি পাইলাম, কি উদ্দেশ্য? রাখে আল্লাহ, মারে কে? দেয় আল্লাহ, ফিরায় কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেকের জীবনে কিন্তু আল্লাহ বাঁচাইছেন, কিন্তু মনে নাই অথবা খেয়াল করি নাই। কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রক্ষাকারী। গত জুমায়, তার আগের জুমায় মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন এক ব্যক্তির কাছে। কি জানি নাম?
খাজির আলাইহিসসালাম, খাজির শব্দ খায়ের উপরে জবর দিয়া, কিন্তু আমরা বাংলাদেশে ওটা খিজির বানাইছি। যাক, খাজির খিজির বুঝলেই হইল। যুবককে মুসা আলাইহিসসালাম বলেছিলেন ভাজা মাছ সাথে করে নেওয়ার জন্য, তাজা মাছ না, ভাজা মাছ। তাহলে এখানে দেখেন, মৃতকে আল্লাহ জীবিত করতে পারেন। এখানেও আমাদের ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সরাসরি জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি তো জীবিতকে মৃত করতে পারো, আমি একটু দেখতে চাই। দেখলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আওয়ালাম তুমিন, এই কথা কি তুমি বিশ্বাস করো না? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি। বলা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার মনের একটা তৃপ্তির জন্য, আছে না, যে আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, 4টা পাখি ধরো, পাখি জবাই করো, তারপরে ওদের পিষো, তারপরে মিশাও, একবারে কিমা করে না, পিষা, হলুদ মরিচ যেরকম ভাবে পিষে গোশত একসাথে মিশায় ফেলল। এইবার আল্লাহ পাক বললেন, যাও পাহাড়ের মাথায় মাথায় ছড়াইয়া দাও। তারপরে আল্লাহ বললেন, ফাদউহুন্না, ডাক দাও, দেখবা অতি দ্রুত চোখের পলকে তারা তোমার হাতের উপরে এসে গেছে। বলা হয় তিনি ঘুঘু পাখি নিয়েছিলেন, কাক নিয়েছিলেন, শকুন নিয়েছিলেন, কবুতর নিয়েছিলেন, এটা কথা। 4টা পাখি নিয়েছিলেন, 4 রকম। প্রথমে একটা ডাক দিলেন, রুই রুই করে উঠে এসে ইব্রাহিম আলাইহিস হাতের মধ্যে পাখি পূর্ণাঙ্গ হয়ে উড়ে চলে গেল। তাহলে আল্লাহ এভাবেই কিয়ামতের দিন আমাদের মৃত লাশকে মাটির ভিতর থেকে উঠাবেন। এগুলো গল্প নয়, এগুলো শিক্ষা। আমরা বলি না, যেমন সূরা কাফের ভিতরে আছে, কাফেররা বলতো বাল আজিবু, আশ্চর্য কথা। তারা বলতো বাল আজিবু, আশ্চর্য কথা, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ, যখন আমরা মরে যাব, মাটিতে মিশে যাব, আবার আমাদেরকে একত্রিত করা হবে, আমাদেরকে জীবিত করা হবে, এটা অনেক দূরের কথা, এটা বড় মিথ্যা কথা, এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ বলেন, এভাবেই তোমাদেরকে আবার জীবিত করা হবে, বালুর ভিতর থেকে বের করা হবে, যেমন ভাবে রব্বুল আলামিন এই 4টা পাখিকে একত্রিত করে একসাথে মিশানোর পরেও আলাদা আলাদা ভাবে জীবিত হয়েছিল, জীবিত হয়ে উড়ে চলে গেল। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ঘটনা। মুসা আলাইহিস সালামের কাছে কি পাইলাম? ভাজা মাছ। দেখলেন, এখানে কি ভাজা মাছ কোনোদিন জীবিত থাকে? ছাত্র যেটা সাথে ছিল বললেন, হুজুর কি বলেন, এই মাছ জীবিত হবে, তারপরে আমরা সেখানে রাস্তা পাবো? ওর আর এই কথা মনেই নেই। ব্যাগের মধ্যে ছিল মাছ জীবিত হয়ে ব্যাঙের মতো লাফ দিয়ে মাছ পানির মধ্যে চলে গেছে। ছেলেটা দেখছে, ভয় পাইছে, এটা কি হইল? হবে না? আপনি রান্না করা মাছ যদি জীবিত হয়ে যায়, ভয় পাবে না এমন কি আছে? এটা কি হইল? কলে আমি ভুলে গেছিলাম, বলতে পারি নাই। কোরআনের ঘটনা 15 পারার শেষ পৃষ্ঠা, এরপরে আসতেছে 15 পারায়। ওই পাথরটার কাছে যখন আসলাম, আমি ভুলে গেলাম, মাছটা সেখানে জীবিত হয়ে চলে গেছে। শয়তান আমাকে ভুলাইয়া দিয়েছে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। অতএব বলতেছে, এটা একটা আশ্চর্য ঘটনা হুজুর, মাছ তো জীবিত হয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, পালা, চলো, ওখানেই আমাদেরকে যেতে হবে। ফারতাদ্দা, আবার তারা ফিরে আসলো যেখানে মাছ চলে গিয়েছিল। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, সেখানে আমার এক বান্দাকে পাওয়া গেল, আল্লাহ পাক যাকে হিকমত এবং রহমত এবং বিভিন্ন জ্ঞান দান করেছেন। জ্ঞানের মূল্য, সম্মানিত দিনী ভাইরা, আমরা বেড়াইদের মানুষ মনে হয় এখনো জ্ঞানের মূল্য দিতে যতটা অ্যাডভান্স হওয়া দরকার ছিল ততটা হতে পারি নাই। ঢাকার পাশে
একেবারে মতিঝিল গুলশানের সাথে এমন একটা গ্রাম, এই গ্রামে মানুষগুলোর মধ্যে জ্ঞান অর্জন করার যে পিপাসা, প্রতিযোগিতা এখনো পর্যন্ত সেই রকম ভাবে জেগে ওঠে নাই। যার কারণে আমাদের এই মহল্লা থেকে, এই বেড়াই থেকে সকালবেলায় 8টা-10টা মেডিকেল কলেজের ছাত্র বিভিন্ন মেডিকেল কলেজে যাইতে দেখি না। আমাদের এই বেড়াই ইউনিয়ন আগে ছিল, বা এই ওয়ার্ডে দেখি না 2-4 জন সচিব, ম্যাজিস্ট্রেট, দেখি না 2-4 জন বড় মাপের পুলিশ অফিসার বা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল। জানি না আল্লাহ তাআলা বুদ্ধ ভবিষ্যতে আমাদের মারা যাওয়ার আগে দেখাইব কিনা। কিন্তু বহু জায়গায় আমরা যাই। আল্লাহ, আমি বগুড়ায় থাকি, এক মৌলবী সব মানুষ, বাচ্চা কাচ্চা কয়েকজন, সবাই খুব সম্মান করে আমাকে। স্যার স্যার আমার 3 বাচ্চা স্যার, বড় মেয়েটা এবার মেডিকেল কলেজে চান্স পাইছে। আমি তাকায় থাকলাম, কি বলে? দূরে যত যাই, গ্রামে যত যাই, মানুষের মধ্যে লেখাপড়ার একজন এডিসি, বুঝেন তো, ডিসির ছোট ভাইকে, ডিসি মিসের পদের, আমাদের অনেক জুনিয়র, আমার অনেক জুনিয়র। একটা কাজে গেছি, তার কাছে গল্প করতেছে, স্যার আমার একটা স্বপ্ন ছিল, আমার আব্বা গরিব, কিন্তু আমার একটা জিদ ছিল যে আমি ম্যাজিস্ট্রেট হবই। দেখলেন, বেড়াইদের মানুষের ভিতরে কেন যে স্বপ্নটা দেখলাম না, তৈরি করতে পারলাম না। মাদ্রাসায় স্কুলে বাচ্চা দিলে বাচ্চা খালি পালায়। বাপ মায়ের কাছে যে কি মানে জাদু আছে, বাচ্চারা স্কুলে থাকে না, পালাই এসে। আর এখন তো মাশাআল্লাহ নদীর পাড়ে যে সমস্ত ছোট ছোট টং ঘর বানাইতেছে, ওখানে বিড়ি, সিগারেট, গাঞ্জা বা ট্যাবলেট, তারপরে আরো কত কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা গল্পের ভিতর থেকে কিছু কিছু কিন্তু শিক্ষা বাইর করি। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন কিসের জন্য? পড়ালেখা করার জন্য, শিখার জন্য। আল্লাহ বললেন তোমার আরো কিছু শিখতে হবে। কার কাছে যাও? নদীর মোহনায়, পানির মধ্যে বসবাস করে আমার এক বান্দা, যার নাম হলো খাজির। খাজির শব্দের অর্থ হলো সবুজ। বলা হয় যে তিনি সবুজ ঘাসের মতো এরকম ব্যক্তি। কতকাল তিনি বেঁচে ছিলেন, বেঁচে আছেন না মরে গেছেন আমরা জানি না। কেউ কেউ বলেন তিনি মরেন নাই, এখনো জীবিত আছেন। কেউ কেউ বলেন তিনি বেঁচে নাই, মারা গেছেন। আল্লাহ ভালো জানেন। তবে এক ব্যক্তি এরকম, যাকে আল্লাহ পাক বহু জ্ঞান দান করেছেন। জ্ঞান হলো সবচাইতে বড় মাপকাঠি। জ্ঞান হলো একটা সমাজের কতটা উন্নতি তার মাপকাঠি। আপনারা অনেকেই মনে করেন ব্যবসা বাণিজ্য করে 3 তলা বিল্ডিং বানাই ফেলছি, 5 তলা বানাই ফেলছি, আরে সবচাইতে দামি দামি টাইলস দিয়ে বাড়ি করছি, এটুকু হইলেই মানুষের বা সম্মান মর্যাদা খুব বেড়ে যায় না। এটা সবাই করতে পারে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শেষ বয়সে পড়ার নির্দেশ দিয়েছেন। মুরব্বীরা অনেকেই আছেন এখনো কোরআন মাজিদ পড়তে পারেন না, একটু মনে মনে আফসোসও করেন না যে আমার একটু কোরআন মাজিদ পড়াটা দরকার, শেখাটা দরকার। কিন্তু সব বুঝেন, ওরে সর্বনাশ, ইমাম সাহেবেরও ভুল ধরেন, কিন্তু নিজে কোরআন পড়তে পারেন না। আশ্চর্য মানুষ আমরা। দেখবেন নিজে বকল, কিন্তু ইমামের পিছে, খতিবের পিছেও লেগে যায়। বলে শুনছি 40 বছরে একই কথা কয়, নতুন আনো নতুন আনো। আর কেউ কেউ কয় আহমদুল্লাহ সাহেব ওই যে নতুন লোক আনতে দেয় না, যদি আবার ওনার চাকরি চলে যায়। মানুষের মন যে কত রকমের, কিন্তু আমরা জিদি হই না। আজকে একটু শিখানোর জন্য বলছি। স্বপ্ন দেখেন আপনার জীবনে বেড়াইতে একটা ব্রিগেডিয়ার জেনারেল, এই মেজর জেনারেলরা বাংলাদেশে কোথায় থেকে হয়? এরা কি নদীর ওই পারে, সমুদ্রের ওই পারের কেউ? নাকি আমার গ্রামে ব্রিগেডিয়ার জেনারেল আছে আলহামদুলিল্লাহ, কৃষাণ চকপাস মেজর জেনারেল আছে। আমাদের বেড়াইতে হয় না কেন? আল্লাহ আমাদেরকে একটু তৌফিক দান করুন। আজকেও গল্প ঠিক যাবে।
মূসা আলাইহিস সালাম গেলেন, পাইলেন, দেখা হইল, প্রস্তাব দিলেন, ক্বালা লাহু হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে মূসা, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন, আপনাকে নাকি আল্লাহ পাক বিশেষ বিশেষ জ্ঞান দিয়েছেন। মা উল্লিমতা, আপনি যা কিছু আল্লাহর কাছ থেকে শিখছেন আমাকে সেগুলো শিখাই দিবেন। আপনি আমার উস্তাদ, গুরু। উনি বলতেছেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে পারবা না, আমার কাছে থাকতে পারবা না, আমার কাছে ধৈর্য ধরে থাকতে পারবা না। কারণ কিছু শিখতে গেলে ধৈর্য লাগে। বেড়াইদের বাচ্চারা মাদ্রাসা স্কুল থেকে খালি পালায়। একেবারে মুসা খাজির আলাইহিস সালাম যে কথাটা বলছে ওটা যেন বেড়াইদের প্রযোজ্য, যে তোমার স্কুলে তোমাদের মন টিকবে না, তোমাদের মন টিকে বেড়াইদের ছেলেদের মোবাইলের মধ্যে, ছেলেদের টিকে ওই ইয়ার ভিতরে, হ্যাঁ, বাজারে অথবা নদীর পারে। যেন খিজির আলাইহিস সালাম আমাদের অবস্থা উনি জানতেন। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, হে মুসা তুমি কেমন করে ধৈর্যই বা ধারণ করবে, এই গভীর জ্ঞানের তুমি তো কোনো সন্ধান জানো না। মুসা আলাইহিস সালাম নরম হয়ে বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করে আপনার কোনো কথার প্রতিবাদ করব না, শান্ত ছেলের মতো আমি আপনার সাথে থাকব। আরো তিনি ওয়াদা করলেন, ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোনো কথা অমান্য করব না। দেখলেন, ওস্তাদের কথা অমান্য করবে না। ওয়ালা আসি, আসিয়ন শব্দের অবাধ্য হওয়া, লাকা আপনার, আমরা, আমরুন মানে হুকুম, আমি আপনার কোনো হুকুমের অবাধ্য হব না। মুসা আলাইহিস সালাম কি ওয়াদা করলেন? আচ্ছা ঠিক আছে চলো। ও আরেকটা শর্ত দিলেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন, যদি তুমি আমার সঙ্গে যেতে চাও, ফালা তাসআলনি শাইআন, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যদি আমার পক্ষ থেকে কোনো ঘটনা ঘটাই তুমি কিন্তু কেন করলাম, এটা করা ঠিক হয় নাই, এগুলো বলতে পারবা না, একদম মুখ বন্ধ। মুসা আলাইহিস সালাম শর্ত করে রওনা হলেন। ফান্তালাকা, হাঁটতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, একটা নৌকাতে উঠলেন, নৌকা পার করে দিল। পার হওয়ার পরে তিনি নৌকাটাকে ছিদ্র করে দিলেন। ওনার হাতে একটা লাঠি ছিল লোহার, লোহাটা নামার সময় তক্তার নিচে এমন জোরে চাপ দিলেন যে নিচে তক্তাটা ভেঙে গেল, নৌকাটা মুহূর্তের মধ্যে পানিতে ডুবে গেল। মুসা আলাইহিস সালাম লাফ দিয়া নামলেন, খিজির আলাইহিস সালামও নামলেন। নামার পরে মুসা আলাইহিস সালাম তো মাথা গরম মানুষ, সাহসী মানুষ, বলেন হুজুর কি কাজ করলেন, গরিব মানুষ, লোকটা আমাদেরকে পার করে দিল আর আপনি নৌকাটা নষ্ট করে দিলেন। এই যে কিভাবে বলছে, কোরআনে আল্লাহ সেটাও বলছে, ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা, আপনি নৌকাটাকে নষ্ট করে ডুবাইয়ে দিলেন, কাজটা তো আপনি ঠিক করেন নাই। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে খিজির বলতেছে, ক্বালা আলাম আকুল লাকা, আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না ধৈর্য ধরে? আর তোমার সঙ্গে কি শর্ত ছিল যে তুমি আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা, ক্বালা শব্দের অর্থ হলো বলা। মুসা বলতেছেন, লা তুআখিজনি, মাফ করবেন, বিমা নাসিতু, আমি ভুলে গেছিলাম। মানে ভাই আমি আসলে প্রতিবাদ না করে, অন্যায় প্রতিবাদ না করে থাকতে পারি না। আমার নাম তো মুসা, আপনি কাজটা ঠিক করেন নাই, তাই আমি আর আমার মুখ বন্ধ রাখতে পারি নাই। ঠিক আছে আমি ভুলে গেছি, আর কিছু বলবো না। আচ্ছা, আবার রওনা হলেন। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু, একটা ছেলে বাচ্চার সঙ্গে দেখা খেলতেছিল। তাফসীরের কিতাবে যেটা আছে, নদীর পারে অন্যান্য ছোট বাচ্চাদের সঙ্গে এই বাচ্চাটাও খেলাধুলা করতেছিল। তো খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে ডাক দিলেন, এই ছেলে দিকে আসো। বাচ্চাটা কাছে আসলো, যেমন কেউ মুরব্বীরা ডাক দিলে হাসতে হাসতে আসে, কিন্তু খিজির আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে তার হাতের দিয়ে একটা আঘাত করলো এবং বাচ্চাটা মারা গেল।
মরে গেল, মানে হত্যা করে ফেললো। মূসা আলাইহিস সালাম তো এবার আবার গর্জে উঠছে, হুজুর এটা কি করলেন? আপনি একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেললেন। মানে ক্রুদ্ধ হয়ে কোরআনের ভাষা, আপনি কতল করে ফেললেন নাফসান জাকিয়া, একটা নিষ্পাপ বাচ্চাকে, এটি কি করলেন? আগে বলছিল ইমরা, ইমরা শব্দের অর্থ হলো একটা মারাত্মক কাজ, আর এইবার বলতেছে আপনি একটা নিকৃষ্ট কাজ করলেন। এইবার সে চাইতে উঠছে, কার সঙ্গে রাস্তা বের হইল না, এ তো একবার এক এক ঘটনা ঘটায়। আবার খিজির বলতেছেন, এটা 16 পারার প্রথম পৃষ্ঠা। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমি কি বলি নাই যে তুমি আমার সঙ্গে পারবা না ধৈর্য ধারণ করে থাকতে? মূসা আলাইহিস সালাম বলল, হুজুর ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এরপরে যদি আমি কোনো কথা বলি ফালা তুসাহিবনি, আমিও আপনার সঙ্গে যাব না, আপনিও আর আমাকে সাথে রাখেন না। আমি বুঝতে পারছি আপনি হয় পাগল আর নাহলে অর্ধেক পাগল, আমার শিখার কাম শেষ। বলেই দিছে যে হুজুর এরপরে যদি আমি কোনো কথা বলি তাহলে আমাকেও আপনি সাথে নিবেন না, আমিও আপনার সাথে যাব না। যাক, আবার রওনা হয়েছে। قد بلغت من لدني عذرا فانطلقا, ফান্তালাকা শব্দের অর্থ হলো হাঁটতে থাকা। এই গল্প করে একসাথে হাঁটা, ফান্তালাকা, তারা হাঁটতে লাগলেন। হাত্তা ইজা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতআমা, একটা গ্রামে গিয়ে পৌঁছলেন। যেমন আমরা আগে সাতার কুল থেকে হাঁটতে হাঁটতে আসতাম, এসে বেড়াইতে পৌঁছতাম, বা বেড়াইদের মানুষ এই দিকে হাঁটতে হাঁটতে ওই যে সেই দিকে পৌঁছতো, এরকম অনেক দূর হেঁটে গিয়ে একটা গ্রামে গেলেন। গ্রামে গিয়ে গ্রামের কয়েকটা বাড়িতে তারা একটু খাবার চাইলেন, ভাই আমরা সারাদিন ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার দিন। তারা খাদ্য চাইলেন, তারা অস্বীকার করলো, বলল না আমরা বাহিরের কোনো মানুষকে খাবার পত্র দেই না। দুইজনের মেহমানদারি করবে, এরকম না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে একটা ভাঙ্গা বাড়ি, পুরাতন বাড়ি, দেখে যে একটা দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালামকে খিজির ডাক দিয়া বলল, খিজির, মূসা দাঁড়াও, এই দেওয়ালটা ঠিক করতে হবে। মূসা আলাইহিস সালাম বিরক্তির সঙ্গে দাঁড়াইয়া বলেন, এই ভাঙ্গা দেওয়াল ঠিক করে কি হবে? আমি বলছি কথা বলবো না, আগে কাজ করো। এই পেটে খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায় মাটি এনে যে দেওয়ালটা ভেঙে যাচ্ছিল, পাথর এনে এরা কয়েকজন, ওই যে এক ছাত্র খিজির আর মূসা, ভাঙ্গা দেওয়ালটা ঠিক করলো। যেহেতু তার সঙ্গে ওয়াদা করা, কাজ করতেই হলো। এরপরে এক পর্যায়ে দেওয়ালটা খাড়া করলো। মূসা আলাইহিস সালাম বলতেছে, লাউ শিইতা লাত্তাখাযতা আলাইহি আজরা, আচ্ছা হুজুর ঠিক আছে আপনি কাজ করছেন, দেওয়ালটা ঠিক করেছেন, ইচ্ছা করলে তো আপনি এর বিনিময়ে কিছু টাকা নিতে পারতেন। আপনি জিজ্ঞাসা করেন এটা কার দেওয়ালটা ঠিক করলেন, কোনো কথা নাই, বার্তা নাই, একটা ভাঙ্গা দেওয়াল পাইছেন, এটারে দিয়ে আমার কাজ করাইলেন, সারাদিন ক্ষুধায় পেট চুরচুর করতেছে, এই গ্রামের মানুষ খাবারটাও দেয় নাই, পানিও দেয় নাই, আপনি একটু দেখেন কার বাড়ি। এখন মূসা আলাইহিস সালামের এই কথা শুনে, ক্বালা হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনিক, হে মূসা এটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য। তুমি দুই চোখ দিয়ে যা দেখো, আমি দুই চোখ দিয়ে তার চাইতে আরো অনেক বেশি দেখি। এটাই তোমার আমার মধ্যে পার্থক্য। আল্লাহ পাক মানুষে মানুষে পার্থক্য করায়। আমি যতটুকু দেখি একজন ডাক্তার রোগীর ভিতরে, তার চাইতে বেশি দেখতে পাই। আমি বিল্ডিংটা চোখ দিয়া যা দেখবো, একজন ইঞ্জিনিয়ার তাকে সে অন্য কিছু দেখবে। এই যে এসি গুলো আমি বাইরে দিয়া দেখবো, আমি বুঝবো না, কিন্তু যিনি ইলেকট্রিক মিস্ত্রি তিনি দেখবেন। এই জন্য আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকমের জ্ঞান দান করে। এই জন্য কোনো জ্ঞানীর সঙ্গে আত্মঅহংকার করতে পারে না। মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বুঝাই দিলে, তোমাকে আল্লাহ এক ধরনের ইলম দিছে, আমাকে আল্লাহ এক ধরনের ইলম দিছে। মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর হইছে, আপনার সঙ্গে সারাদিন থাকলাম, এখন আমারে ছুটি দেন, আমি বিদায় নেই। বিদায়ের সময় খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, একটু দাঁড়াও, সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা,
যে বিষয়গুলো তুমি দেখছো, যেগুলো দেখে তোমার ধৈর্য ভাঙিয়া গেছে, বারবার আমার উপর অসন্তুষ্ট হয়েছো, আমি একটু ভাঙ্গাইয়া দেই, তা না হলে তো তোমার মনে আমার সম্পর্কে একটা খারাপ ধারণা থাকবে যে লোকটা এগুলো করলো কেন। প্রথমত এইবার এক এক করে আল্লাহ কোরআনে বলতেছেন, আম্মা সাফিনাতু, নৌকাটা, ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাযাবা। গাযাবা মানে জোরপূর্বক এক বাদশা কিছুক্ষণের মধ্যেই নদী পথে আসতেছে, সে যুদ্ধে যাবে, তার যুদ্ধের জন্য যত নদীর মধ্যে নৌকা আছে সব জোর করে নিয়ে যাচ্ছে। এই নৌকাওয়ালা গরিব, এর কয়েকটা বাচ্চা আছে, এই নৌকা দিয়া সারাদিনে যা কামাই হয় ওটা দিয়ে তার পরিবারটা চলে। আমি ওর নৌকাটাকে নষ্ট করে পানিতে ডুবাইয়ে দিলাম, ও কান্নাকাটি করবে, আমাকে বকাবকি করবে, কিন্তু এর ভিতরে বাদশা তার বাহিনী নিয়ে চলে যাবে। বাদশা চলে যাওয়ার পরে সে দুইজন মানুষ ডাক দিয়া নৌকাটা উঠাইয়া আবার তক্তাটা লাগাইয়া সে কালকে থেকে তার বাচ্চা কাচ্চাদের জন্য আয় রোজগার করতে পারবে। এই জন্য আল্লাহ পাক আমাকে এই এলেম দিলেন, আমি যেন নৌকাটা নষ্ট করে এই পরিবারটাকে সাহায্য করি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হুজুর কাজটা তো তাহলে ভালোই করছেন। তো খিজির আলাইহিস সালাম বলেন, তুমি তো প্রথমে মিয়া ধৈর্য ধারণ করতে পারো নাই, তখন তো চেষ্টা উঠছিল। বলে আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে মারলেন কেন? এটা কি ঠিক হয়েছে? বললেন, ছেলেটা ভবিষ্যতে ভয়ানক ডাকাত, খুনি, সন্ত্রাসী রূপে প্রকাশিত হবে, এর অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। এটা তার ভবিষ্যৎকে আমাকে আল্লাহ পাক দেখাই দিয়েছেন। আমি আল্লাহর কাছে অনুমতি নিয়েছি, আল্লাহ কি করব? তখন আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, এই এলাকার সমাজের সব মানুষের নিরাপত্তার জন্য তুমি ওকে সহায় করো। কারণ ওর বাবা মা খুব ভালো মানুষ ছিল, এর অত্যাচারে প্রত্যেকটা মানুষ ওর বাবা মাকে গালি দিবে। বললেন যে এটাও ভালোই করছেন। তাহলে কোন কোন সময় সন্ত্রাসী, ডাকাত, খুনি, মদ্যপ, এই যে সরকারি আইনে, কোরআনের আইনে যে মৃত্যুদণ্ড দিতে হয়, মেরে ফেলতে হয়, কেন? সমাজে শান্তির শৃঙ্খলা টিকিয়ে রাখার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এটাও তো ভালোই হয়েছে। শেষে বললেন যে তাহলে ভাঙ্গা দেওয়াল ঠিক করলেন, সেখানে কিছু নিলেন না কেন? এটা বলতেছে এইবার, আম্মাল জিদারু মানে ওই দেওয়ালটা, ফাকানা লি গুলামাইনি ইয়াতীমাইনি, বুঝতে পারছেন? ইয়াতীম, দুইজন ইয়েতিম বাচ্চা এই বাড়িটা, বাপটা মারা গেছে, কিন্তু এই দেওয়ালের নিচে তার বাবা বেশ কিছু স্বর্ণ মুদ্রা এটার মধ্যে রেখে গেছে। দেওয়ালটা ভাঙতে ভাঙতে যদি স্বর্ণ মুদ্রাগুলো বের হয়ে যায় আর মানুষ এগুলোকে চুরি ডাকাতি করে নিয়ে যাবে, বাচ্চা দুটা এখনো খুব ছোট, এতিম, আমরা দেওয়ালটা ঠিক করলাম, 2-4-5 বছর পরে ছেলেগুলো বড় হয়ে যাবে, তখন তারা এই ঘর মেরামত করতে আইসা যখন দেওয়াল, ভাঙ্গা দেওয়াল সরাবে, এর ভিতরে তারা সম্পদ পেয়ে যাবে, আর এতিমরা তখন এটা দিয়ে চলতে পারবে। বলে হুজুর তাহলে এই কাজটাও ভালো হয়েছে, এতিমদের জন্য আপনি সহযোগিতা করলেন। এগুলো কোরআনের ঘটনা। আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি, ওই দেওয়ালটি ছিল দুইজন ইতিম বালকের, ফিল মাদিনাতে, ওয়া কানা তাহতাহু কানজুন, কানজুন শব্দের অর্থ হলো খনি, ওয়া কানা আবুহুমা সালিহান, আর এই দুই ইতিমের বাবা ছিল খুব সৎ, নেক আমলকারী। ফাআরাদা রাব্বুকা, তোমার রব মানে আল্লাহ এই সম্পদটা হেফাজত করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন, যাতে যৌবনকালে পৌঁছার আগে এই সম্পদটা অন্য কেউ নিতে না পারে। রাহমাতুম মির রাব্বিকা, এটা ছিল তোমার রবের পক্ষে রহমত। ওয়ামা ফাআলতুহু আন আমরি, আর মূসা শুনো, যে ঘটনাগুলো আমি ঘটিয়েছি একটাও আমি আমার নিজে থেকে করিনি, সবকিছু আমার রব আমার কাছে হুকুম করেছে, ওহী পাঠাইছে। সম্মানিত দিনী ভাইরা, এই গল্প কোরআন মাজিদে আল্লাহ শুনিয়েছেন। কি শিখলাম? আল্লাহ পাক কাকে দিয়ে কি করাবেন তিনি জানেন। আপনার বিপদ উদ্ধার করার জন্য এমন ব্যক্তিকে আপনার বাড়িতে হয়তো নিয়ে আসবেন যার মাধ্যমে আপনার বিপদ উঠে যাবে। আবার এমন টাউটওয়াটফারও এখন আসে যে বাড়িঘরের সব জিনিসপত্র ধোঁকা দিয়ে নিয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। ছবি আছে। সামনে বুধবার আশুরা দিবস, আশুরার একটি রোজা 1 বছরের গুনাহ মাফ।
আমরা গত জুমায় হয়তো এই যে মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা, শিয়াদের বিভিন্ন বিষয় শুনেছি যুবক আলোচক আব্দুল্লাহর কাছ থেকে, সেজন্য আজকে আমি ওদিকে গেলাম না। রাসূল বলছেন ইহুদিরা একটা দিন তারা আনন্দ করে, তারা ঈদ করে। কেন? ওই যে নদী পার হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল বলছেন আমরা ইহুদিদের ব্যতিক্রম করব, আমরা 2 রোজা রাখবো। তার মানে সোমবারে রাত্রে খেয়ে মঙ্গলবার একটা, আবার মঙ্গলবার রাত্রে খেয়ে বুধবার একটা, তাহলে হবে 9-10, 2টা রোজা। এটা উত্তম, এটা ভালো। আল্লাহ রাসূল নিজে ইচ্ছা ব্যক্ত করেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 2 রোজা করব। কিন্তু আল্লাহ রাসূল 1 বছর বেঁচে ছিলেন না, তিনি 2 রোজা করতে পারেন নাই। এই কারণে একদল আলেম বলে যেহেতু আল্লাহ রাসূল ইচ্ছা করেছিলেন কিন্তু আল্লাহ তাকে দিয়ে 2টা রোজা কিন্তু করান নাই, তার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এখন গরমের দিন কেউ যদি 2 রোজা রাখতে পারেন উত্তম। 10 তারিখ মানে বুধবার বৃহস্পতিবার, আপনি মঙ্গলবার রাখতে পারেন নাই, তাহলে রাখেন বুধবার বৃহস্পতিবার 2 রোজা। আবারও বুঝাই, মঙ্গলবার বুধবার 9-10 2 রোজা, অথবা 10-11 2 রোজা। যদি মনে করেন যে না 2 রোজা আমার জন্য কষ্টকর, তাহলে যদি আপনি 1 রোজাও রাখেন, ওই যে আল্লাহ রাসূল ইচ্ছা করেছিলেন কিন্তু আল্লাহ তাকে সেই সুযোগই দেন নাই, তার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। ওই হিসাবে বোঝা গেল যে কেউ যদি 1 রোজাও রাখে তাহলেও তার মুহররমের রোজা হয়ে যাবে। আমরা যদি 2 রোজা রাখতে পারি সর্বোত্তম, না হলেও কমপক্ষে আমরা 10ই মুহররম বুধবার মঙ্গলবারের রাত্রে খেয়ে রোজাটি রাখবো। আর কারবালার ঘটনা, ইমাম হুসাইনের মৃত্যুবরণ, শাহাদাত বরণ, আমরা আল্লাহর নবীর পরিবার তার সন্তান সন্ততিকে ভালোবাসি, রাসূলের পরিবার সন্তান সন্ততিকে ভালোবাসা ইমানের অংশ। কিন্তু তাই বলে সেই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমরা মরসিয়া গান অথবা মিছিল, তাজিয়া মিছিল অথবা রক্তাক্ত করা যেটা শিয়ারা করে, আমরা এগুলোকে শিরক মনে করি, আমরা এগুলো থেকে দূরে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া গফুর ইয়া রহিম।